অমাবস্যার রাত, চারিদিকে ভীষণ অন্ধকার। আকাশের মেঘ ঘুমিয়ে আছে, যেন বৃষ্টির বার্তা দিচ্ছে। শীতের রাত হওয়া সত্ত্বেও গ্রামের বাতাসে এক অদ্ভুত গা ছমছমে পরিবেশ। আমরা সব পাড়ার ছেলেরা দাদুর কাছে ভূতের গল্প শুনতে এসেছি। দাদু আজ আমাদের ডাইনির গল্প শোনাবে। গ্রামটির নাম পাথরডাঙ্গা। এই গ্রামে দিনের বেলায় যেমন মানুষজনের চাঞ্চল্য দেখা যায়, রাত হলেই তেমন যেন পুরো গ্রামটি নিস্তব্ধ হয়ে যায়। কারণ গ্রামের পাশে একটি পুরনো জঙ্গল, আর সেই জঙ্গলের মধ্যে এক ডাইনি বাস করে। পাথরডাঙ্গা গ্রামের সব মানুষই জানে জঙ্গলে বাস করে এক ভয়ঙ্কর ডাইনি। এমনকি লোকের মুখে এও কথা শোনা যায়, ডাইনির চোখে তাকালে জীবিত কেউ ফিরতে পারে না। বহু বছর আগে গ্রামে একের পর এক মানুষের মৃত্যু ঘটেছিল। তারপর থেকে এই ডাইনির নাম ছড়িয়ে পড়ে সারা গ্রামে। গ্রামের মানুষেরা এই জঙ্গলের আশেপাশে যাওয়া বন্ধ করে দেয়, বিশেষ করে রাতে, কারণ তখন ডাইনির শক্তি নাকি কয়েক গুণ বেড়ে যায়। কাহিনীটি শুরু হয় এক টিউশন স্যারকে ঘিরে। তার নাম সৌরভ। সদ্য শহর থেকে পাথরডাঙ্গা গ্রামে এসেছেন সৌরভ। গ্রামের প্রান্তে একটি ছোট বাড়ি ভাড়া নিয়ে তিনি টিউশনের কাজ শুরু করেছেন। সৌরভ শহরের কুসংস্কার মানেন না, তাই ডাইনির গল্প শুনে হেসে উড়িয়ে দিয়েছিলেন। তবে পাথরডাঙ্গা গ্রামের মানুষরা তাকে বারবার সতর্ক করেছেন, তবু সে কোনো কথা শোনেননি। স্যার, জঙ্গলের দিকে যাবেন না, ওখানে ডাইনি থাকে। এসব কুসংস্কার, ডাইনি বলে আদত কিছু হয় না। আপনারা নিশ্চিন্তে থাকুন, আমার কিছু হবে না। সেদিন ছিল সৌরভের এক ছাত্রের জন্মদিন। ছেলেটির নাম রাহুল। সৌরভ তাকে একটু বেশি ভালোবাসেন, কারণ সে ছিল সৌরভের প্রথম ছাত্র। এমনকি রাহুলের পরিবারও সৌরভকে খুব পছন্দ করত। রাহুলের পরিবার সৌরভকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছিলেন। সন্ধ্যায় জন্মদিনের অনুষ্ঠান বেশ ভালোই কাটে। রাহুলের বাবা বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা বললেন, কিন্তু সৌরভ বললেন, ধন্যবাদ কাকু, আমি ঠিক পৌঁছে যাব। জঙ্গল পেরোতে তো 1 কিলোমিটারও না, এত সহজ রাস্তা কিছু হবে না, আমি ঠিক পৌঁছে যাব। প্রায় 10টা, চাঁদের আলোহীন রাত। সৌরভের হাতে শুধু একটাই টর্চ। পথে হাঁটতে হাঁটতে তিনি গুনগুন করে গান গাইছেন। এই অমাবস্যার রাতে একটু বেশি ভয়ঙ্কর। হঠাৎ করে যেন ঝড় বৃষ্টি শুরু হলো। বাতাস এমন ভাবে বইতে লাগলো যেন আশেপাশের গাছগুলো নিয়ে এক গা ছমছমে পরিবেশ। সৌরভ টর্চের আলোয় রাস্তা দেখার চেষ্টা করছে, কিন্তু টর্চটাও সেই খারাপ হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই যেন বৃষ্টির ফোঁটা মাটিতে পড়তে শুরু করলো। সৌরভ পুরো ভিজে গেল। গ্রামে আসার পর এই প্রথম তিনি অনুভব করছেন কিছু একটা হতে চলেছে। ঝড় বৃষ্টির তীব্রতা বেড়ে যাওয়ায় সৌরভ দ্রুত রাস্তা থেকে জঙ্গল পাড়ের দিকে এগিয়ে যান। কিন্তু চারিদিকে এমন অন্ধকার, কিন্তু বিদ্যুতের ঝলকানিতে মাঝে মাঝে রাস্তা দেখা যাচ্ছে। এই অন্ধকারে হঠাৎ সৌরভ শুনতে পেলেন এক কণ্ঠস্বর, এক মেয়ের কণ্ঠস্বর। বাঁচাও, আমাকে বাঁচাও। সৌরভ হতভম্ব হয়ে গেলেন। সাহস করে তিনি বললেন, কে? কে ওখানে? সৌরভ দেখলেন এক সাদা শাড়ি পরা মেয়েকে। তার মুখ অন্ধকারে পরিষ্কার দেখা যাচ্ছিল না। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমাকে সাহায্য করুন, আমি এখানে আটকে পড়েছি। সৌরভ কিছুটা বিভ্রান্ত হয়ে বলল, আপনি এখানে কিভাবে এলেন? এ সময় জঙ্গলে কি করছেন? মেয়েটি কেঁদে কেঁদে বলল, আমি পথ ভুলে গেছি, দয়া করে আমাকে গ্রাম পর্যন্ত নিয়ে চলুন। সৌরভের মন অস্বস্তিতে ভরে গেল, কিন্তু একজন ভদ্রলোক হিসেবে তিনি তাকে সাহায্য করতে চান। মেয়েটিকে নিয়ে তিনি পথ ধরে হাঁটতে লাগলেন। খুনি মেয়েটি হঠাৎ থেমে গিয়ে বলল, আপনি কি জানেন আমি কে? সৌরভ হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। মেয়েটি মুখ তুলে তাকাতেই সৌরভ দেখল যে তার চোখগুলো রক্তে লাল, তার মুখে এক অদ্ভুত হাসি। সৌরভ বুঝল এ মেয়ে নয়, এ ডাইনি। ভয়ে পা পিছলে পড়ে গেল সৌরভ। তার দিকে এগিয়ে সে বলল, তোমার মতো সাহসী লোক আমি আগে দেখিনি, তুমি
কি জানো, আমায় মুক্তি দেওয়া একমাত্র তোমার হাতেই সম্ভব। সৌরভ কাঁপতে কাঁপতে বললেন, কিভাবে? ডাইনি বলল, এই অভিশপ্ত জীবনের যন্ত্রণা থেকে মুক্তি চাই। বহু বছর আগে এই গ্রামের মেয়ে ছিলাম আমি, কিন্তু গ্রামের মানুষ আমাকে ডাইনি বলে হত্যা করে দিয়েছিল। আমার আত্মা এই জঙ্গলেই বন্দি। আমাকে মুক্তি দিতে হলে তুমি আজকে গ্রামের মন্দিরে নিয়ে যাবে আমাকে। সেখানেই আমার মুক্তি সম্ভব। আর না হলে আমি এই পুরো গ্রামকে শেষ করে দেব, সাথে তোমাকেও। সৌরভ সাহস সঞ্চয় করে বললেন, আমি কিভাবে তোমাকে নিয়ে যাব মন্দিরে, যদি তুমি আমার তার আগেই ক্ষতি করে দাও? ডাইনি বলল, তোমাকে আমি কোনো ক্ষতি করব না। তোমার হাতেই আমার মুক্তি। এরপর এই গ্রাম নিরাপদ হয়ে যাবে। সৌরভ ভয় হলেও মন্দিরের দিকে হাঁটতে শুরু করলো। অন্ধকারের মধ্যে ডাইনির উপস্থিতি তাকে ক্রমাগত অসুস্থ হতে দিচ্ছিল। অবশেষে তারা মন্দিরে পৌঁছলো। সৌরভ পুজোর উপকরণ জোগাড় করে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। ডাইনির কণ্ঠস্বর ভারী হয়ে গেল। মন্দিরের প্রদীপও জ্বলে উঠল। চারিদিকে আলো ছড়িয়ে পড়ল। ডাইনির দেহ থেকে ধোঁয়ার মতো কুয়াশা বেরিয়ে এলো। সে বলল, তোমার জন্য আজ আমি মুক্ত। এই গ্রামে আর কেউ বিপদে পড়বে না। ডাইনি অদৃশ্য হয়ে গেল। সৌরভ হাঁপাতে হাঁপাতে মন্দিরের সিঁড়িতে বসে পড়ল। তিনি বুঝলেন, তার এই কাজ শুধুমাত্র ডাইনিকে মুক্তি দেয়নি, পুরো পাথরডাঙ্গা গ্রামকে আজ অভিশাপ থেকে রক্ষা করেছেন। সৌরভের মুখে এক মৃদু হাসি ফুটে উঠল। পরের দিন সকালে গ্রামের মানুষজন সবটাই জানতে পারল। তারা সৌরভের কাছে চিরকৃতজ্ঞ হলো। সত্যি আজ পাথরডাঙ্গা গ্রামটি নিরাপদ হলো।